দর্শক, ভোট কেন্দ্রের বাইরের পরিস্থিতি 6 আসনে 82 নম্বর কেন্দ্রেতে আমরা ছিলাম। বেশ জাঁকজমকপূর্ণভাবেই হচ্ছে ভোট গ্রহণ, এবং আমরা দেখতে পাচ্ছি গত 17 বছরেও এমন দৃশ্য হয়নি। দলে দলে সব নারী পুরুষরা যাচ্ছেন ভোট দিতে। ভোটাররা আসছেন, একে একে ভোট দিতে যাচ্ছেন। খুব শৃঙ্খলভাবেই ভোট দেওয়া হচ্ছে। কেন্দ্রের পরিস্থিতি আমরা দেখছি 6 আসনে। কেমন আপনার নির্বাচনের পরিস্থিতিটা কেমন দেখছেন আপনি? নির্বাচন পরিস্থিতি আল্লাহর রহমতে অনেক ভালো। মূলত আনসার সদস্য আছে 5 লাখের উপরে, আর সেনাবাহিনী আছে 1 লাখ মোতাবেক, আর পুলিশ বাহিনী তো অবশ্যই আছে। আপনি এর আগে ভোট দিয়েছেন? এর আগে আমি এরকম করে ভোট দিই নাই। আমার 2024 সালের একটা নির্বাচন হয়েছিল। আচ্ছা, ওইটাতে আমি ভোট দিয়েছি। আর এইবার হচ্ছে আপনি মানে বলতে পারেন যে সর্বপ্রথমই ভোট দিচ্ছেন হিসাবে, এবং আপনি নিজেও দায়িত্বে আছেন। এটা আমাদের কত নম্বর আসন? 6 আসন। কেমন দেখলেন? কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু? না না, এরকম বিশৃঙ্খলা হয় নাই। সর্বক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে আমাদের। আচ্ছা, হ্যাঁ না ভোট নিয়ে অনেকের আপনার একটা আছে, মানে কনফিউশন আছে সবার মাঝে, যে হ্যাঁ না ভোটটা আসলে কি। যে যার যার মতো করে দিচ্ছে হ্যাঁ না ভোট, কেউ বুঝে দিচ্ছে, কেউ না বুঝে দিচ্ছে। আপনার মতামত কি, হ্যাঁ কি না কি? আচ্ছা, আমার মতামতে হ্যাঁ হচ্ছে মূলত আমাদের যে লিস্ট দেওয়া হয়েছিল হ্যাঁ ভোটে, তো এখানে আপনি চাইলেই জনগণ মতামত অনুযায়ী সরকার পরিবর্তন করতে হবে। একটা সরকার 2বারের বেশি থাকতে পারে, কিন্তু অনেক সময় দেখা গেছে যে রাজনীতির চাপে বা রাজনৈতিক প্রভাবে এক সরকার হচ্ছে 2 বছর 3 বছর 4 বছর 4বার আগে এরকম যায়। যতটুকু বোঝা গেল যে আপনার হ্যাঁ না ভোটের বিষয়টা হচ্ছে যে এখন যে পরিস্থিতি আছে এই অনুযায়ী যে আমরা যে নির্বাচনটা করতেছি, পরিস্থিতি স্বাভাবিক আছে কিনা, হ্যাঁ এর মধ্যে আমরা যে নির্বাচনটা করতেছি এটা আমাদের চয়েস কিনা বা আমরা পছন্দ করছি কিনা, সেইটারই একটা ব্যাপার। তাহলে তারা দিচ্ছে, তাই না? বিষয়টা কিন্তু আসলে এমনই, কিন্তু আমরা অনেকেই এটা জানি না, তাই না? হ্যাঁ, না মানে কি আমি ভোট দিব না, আমার যিনি পছন্দের প্রার্থী ছিল সে নাই দেখে আমি দিচ্ছি না, এরকম বিষয় না, তাই না? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। একটা উৎসবের আমেজের মতো দেখা যাচ্ছে। ভিউয়ার্স,